সুদমুক্ত হয়ে বড় ব্যবসা করা সম্ভব? এই সিস্টেমের মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে কোনোদিন কোম্পানি হবে না। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভাই টাকা পয়সার হিসাব কিভাবে করলে ভালো হয়? তখন আমরা সুদের মতন চুক্তি করি আর মুখে বলি যে ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকগুলো চলে, এগুলো কি আসলেই সুদমুক্ত? এইটার চেয়ে বড় জুলুম। ভাই আমার ব্যবসাটা 3 লাখ টাকা দিয়ে শুরু করছিলাম, এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বড় হয়েছে। বছরে ভালো টাকার বেচা কেনাও হয়। কত টাকার বেচে কেন? বছরে 1 কোটি টাকার উপরে বেচা কেনা হয়। কত বছরের মাঝে? এটা হলো 4 বছর। 3 লাখ টাকা দিয়ে 4 বছরের মাঝে 1 কোটি। অনেকে ভাবছেন যে 1 কোটি টাকা সেলস মানে তো মানে লাভও করতেছে কোটি টাকা, ব্যাপারটা এরকম না। দেখা গেল প্রোডাক্টের কস্ট অফ সেলসে অনেক চলে যায়। একজন ইসলামিক মাইন্ডের মানুষ, সে ব্যবসা করতে চায় সুদমুক্ত হবে, সে ভালো কিছু বড় কিছু করতে চায় যাতে সে আরো 10 জনকে হেল্প করতে পারে। তাহলে সুদমুক্ত ভাবে সে কিভাবে করতে পারে? আমরা যখন মানুষের থেকে বিনিয়োগ নেই তখন আমরা সুদের মতন চুক্তি করি আর মুখে বলি বিনিয়োগ। আমি আমার পরিচিত এক ছোট ভাইয়ের গল্পই বলি। প্রথম যখন আসছে আমার কাছে তখন বললো যে আমাকে তো অনেকে টাকা দিতে চাইতেছে, বিনিময়ে আমি লাভ দিব। তো বললাম এটাই তো সুদ। তো বললো না, আমি তো টাকা ব্যবসায় খাটাবো। তো বলি ব্যাংকের টাকা কি কেউ ব্যবসায় খাটায় না নাকি? তো বললো বলেন কি? বলে হ্যাঁ এটা সুদ। তো বলা না, ও হচ্ছে আমাকে দিবে 20 লাখ টাকা দিবে, ওই টাকাটা দিয়ে আমি ব্যবসা করব, আমার লাভের থেকে এত% দিব, পরবর্তীতে সে হচ্ছে যে 20 লাখ টাকাটা নিয়ে নিবে 2-3 বছর পরে। তো বললাম ভাই ব্যাংকের সাথে এই চুক্তি ছাড়া মানুষ কি চুক্তি করে? ব্যবসার লাভের থেকে তো মানুষ উঠতে দেয়। তারপরে বললো কি যে আচ্ছা ভাই যদি এমন হয় যে আমি লাভ হইলে লাভের একটা অংশ দিলাম, লস হইলে আবার লসও দিলাম, আর তারপরে সে যখন চলে যাবে তখন তার টাকাটা ফেরত দিলাম, না সমস্যা আছে? কি সমস্যা আছে? ব্যাপার হচ্ছে ঋণ চুক্তি কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। ঋণ হচ্ছে আমি আপনাকে টাকা দিছি, সমান সমান টাকা আমি ফেরত নিব। ইনভেস্টমেন্ট হচ্ছে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনার ব্যবসার একটা শেয়ার আমি নিব। আর সম্পদকে নাকি আমি আপনাকে টাকা দিছি, আপনি আমাকে একটা মাল দিয়েছেন হিসাবে, আমি ব্যবসার মালই কিনছি ওই শেয়ার হিসেবে। তো দেখা গেলো পুরো একটা ফ্ল্যাটের মধ্যে তো অনেক মালই আছে। তো বললাম এই ফ্ল্যাটের 10% আমি কিনছি, মানে সবকিছুর মধ্যে আমার 10% অংশীদার আছে, এই তো। তো টাকার সাথে সম্পদের লেনদেন হয়, সেটা হচ্ছে ব্যবসা। আর টাকা যা দিছি সমান সমান টাকা ব্যাক নিব, এটা যখন গ্যারান্টি হয়ে যায় সেটা হচ্ছে ঋণ। ঋণের সাথে যা কিছু অতিরিক্ত যুক্ত হয় তাই হচ্ছে সুদ। সো তুমি তোকে ব্যবসা শেয়ারই দাও নাই। তুমি যদি বলো যে আজকে আমাকে টাকা দেন, আমি আপনাকে ব্যবসা 10% শেয়ার দিতেছি, লাভ হইলে লাভ, লস হইলে হক, 10 বছর পরে আপনি যখন টাকাটা ব্যাক নিবেন ওই সময় ব্যবসার ভ্যালু 10% আপনি ব্যাক নিয়ে নেবেন। আলিবাবাতে সফট ব্যাংক যে পরিমাণ টাকা দিছিল তার কত হাজার গুণ ব্যাক নিতে পারছে। আচ্ছা, পৃথিবীর কোনো সুদ 20 বছরে 1000 গুণ দিবে না। এমনকি অ্যাপলেও দেখা গেছে যারা প্রায় 40 বছর আগে বা 30 বছর আগে, আমি এক্সাক্ট ফিগারটা হয়তো দেখে বললে আরো খুব ভালো লাগতো, $8 মিলিয়ন দিয়েছে, সে $1 বিলিয়ন ব্যাক নিতে পারছে। এটা কিন্তু এই নিয়মে হইতো না যে আমি এত টাকা দিছি এত টাকা ব্যাক নিব, মাঝখানে লাভের একটা অংশ দিই, ওইটা কিন্তু সিস্টেম না। দেখেন তারা কিন্তু একেবারে রিয়েল বিজনেস যেটা ওইটা করতেছে। আর আমাদের দেশে যখন আসি কেউই তার ব্যবসার শেয়ার দিয়ে করতে চায় না। এইভাবে কি সবাইকে দোষ দিব না, দুঃখিত, কেউ মাইন্ড করেন, একটু কথা বলার সময় তো একটু এক্সট্রিম থাকে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এই জিনিসটা আমাদের দেশে কিন্তু কিছু লোককে পাইছি যারা ওইভাবে শেয়ার বুঝে ওইভাবে বন্টন করছে, এবং যার কথা বললাম ও আমার কথাটা শুনে কিন্তু ওর উপর আমল করছে, এবং আলহামদুলিল্লাহ এখন সে অনেক অনেক ভালো, মানে আমার চেয়ে আর অনেক ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ। অথচ থাকার কথা ছিল না। সে যদি ছোট্ট একটা লাভের চিন্তা করে এইভাবে কাজ করতে হইতো না। টেসলাতে যারা শেয়ার কিনছিল এক সময় তারা মানে লাখ টাকার, তারা মিলিয়নিয়ার হয়ে গেছে। তো কারণ কি? কারণ তারা যেই পরিমাণ টাকা দিচ্ছে, হয়তো কোম্পানির 0.01% শেয়ার কিনছে, কিন্তু ওই কোম্পানি বিশাল হয়ে গেছে, অলওয়েজ 0.01% এর মালিক হবেই। এটা হচ্ছে ব্যবসা। বাংলাদেশে কি সুদমুক্ত হয়ে বড় ব্যবসা করা সম্ভব? সবাই বড় ব্যবসা করবে সুদমুক্ত হবে, এইটা বর্তমান যে মুদ্রা ব্যবস্থা সেটার দ্বারা ইন্টারনালি ইম্পসিবিলিটি আছে। হ্যাঁ, বর্তমান এটা তো আসলে আমি দীর্ঘদিন গবেষণা করে বলতেছি, এবং মুদ্রা ব্যবস্থা যেটা বাংলাদেশে যে টাকাটা, যতগুলা টাকা আছে, এই প্রত্যেকটা টাকার পিছেই কন্টিনিউয়াস সুদের আপনার চক্র চলতেছে, ঘুরতেছে। কারণ টাকাটা তৈরি করতেছে কি ব্যাংক টাকাটা ঋণে দিচ্ছে, এবং সে তার চেয়ে বেশি টাকা ফেরত নিতে যাচ্ছে। সো সব ঋণ পরিশোধ করতে চাইলে দেশে কোনো টাকা থাকবে না, তারপরেও আমরা দেউলিয়া হব, কারণ সুদটা তো পূরণ হবে না। এই সিস্টেমের মধ্যে দিয়ে সব ব্যবসা সুদমুক্ত হয়ে যাবে, এটা আসলে পুরোপুরি সম্ভব না। তবে সবাই না হোক, আপনি একা সুদমুক্ত ভাবে আগান,
সেইটা তো সম্ভব। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভাই টাকা পয়সার হিসাবটা কিংবা বুঝাই দেওয়ার ক্ষেত্রে কোন পদ্ধতিটা কিংবা কিভাবে করলে ভালো হয় আপনার মনে হয়? হ্যাঁ, এটা একটা সারা দেশের জন্য জরুরি পরামর্শ, মিলিয়ন ডলার প্রশ্ন। সেটা হচ্ছে আপনারা যদি টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, যে ব্যক্তি যত টাকা দিয়েছে তার তত পার্সেন্ট মালিকানা থাকে, আর যে যতটুকু কাজ করেছে তার হচ্ছে তত টাকার বেতন পায়। হুম, সো কাজের বিনিময়ে বেতন, হুম, টাকার বিনিময়ে মালিকানা। ওকে, এটা হচ্ছে কমন রুল। কমন বল। যে যত টাকা দিবে তার তত পার্সেন্ট শেয়ার, হুম, যে যত কাজ করবে ওই অনুযায়ী তার বেতন। তাইলে আর ঝামেলা হবে না, ঝামেলা। ইনশাআল্লাহ। বাংলাদেশে যে ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকগুলো চলে এগুলো কি আসলেই সুদমুক্ত নাকি এর ভিতরে কোনো ঝামেলা আছে? সুদমুক্ত যদি সুদ নেওয়াই যেত তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এটা প্রথম শিখাইতেন। যখন সাহাবীরা ধর্মগ্রহণ করছে তো তাদের কাছে তো সুদমুক্ত হওয়াটা খুব কঠিন ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে পারতো যে তোমার টাকাটা আনো, একে প্রতিনিধি বানায় এইভাবে একটা ঘুরে চুক্তি করে ফেলো, এইভাবে ঘুরে সুদ ইসলাম ব্যাংকিং সিস্টেমটা করে ফেলো। হুম, কোনো কঠিন কাজ ছিল না, কিন্তু কোনো প্রযুক্তি না, রকেট না, সায়েন্স না, যে না, না না, ওই না। যুগে তো জ্বালানি ছিল না, ওই যুগে তো এই ম্যাটেরিয়াল সায়েন্স ছিল না, হুম, 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 এটা পসিবল ছিল না। ইসলাম ব্যাংকিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাইলেই করে ফেলা যেত। একদম। এত সুন্দর একটা পলিসি কি কারো মাথায় আসলো না, নাকি এখানেই গলদ আছে? তো একটা জিনিস কি আমরা অনেক সময় বলি যে ধরলাম আমি এখানে ঘুরায় সুদের মতন করে চুক্তি করছি, কিন্তু কাগজে কলমে তো এটা হচ্ছে একটা ব্যবসা চুক্তি। তো কিন্তু এটা যে বাহানা, এটা যে ধোঁকা, হুম, হুম, তো ধোঁকা জিনিসটাই তো হচ্ছে কি যে ইসলামে একটা নিষিদ্ধ। নিষিদ্ধ বস্তু। তো আমি তো ধোঁকা দিচ্ছি যে মানুষকে, যে ব্যবসার নাম দিয়ে আসলে সুদের চুক্তি করছি বা বাহানা করছি। যখন সুদ খাওয়ার জন্য আমি ব্যবসা বাহানা করব, সেই বাহানাটাই হচ্ছে কি যে একটা ভুল। আচ্ছা, এটা তো একটা সমস্যা গেল। আরেকটা সমস্যা হচ্ছে ফ্র্যাকশনাল রিজার্ভ। প্রত্যেকটা ইসলামী ব্যাংক শূন্য থেকে মুদ্রা তৈরি করে, এবং এই যে শূন্য থেকে মুদ্রা তৈরি করে এটা প্রাইস দেয় কে? প্রাইস দেয় হচ্ছে কি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যার হাতে টাকা আছে। এখন একজন অসুস্থ ব্যক্তি, তার কিছু সেভিংস আছে। একজন হচ্ছে কি যে খেটে খাওয়া শ্রমিক, রিক্সা চালক, তার হাতে কিছু টাকা আছে। একজন হচ্ছে কি যে সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না ঠিক মতো, তার হাতে কিছু টাকা আছে। এদের প্রত্যেকের টাকা থেকে একটা অংশ নিয়ে ইসলামী ব্যাংকিং ওইটা নিজের নামে ঋণ ইস্যু করে দেয়, শূন্য থেকে তৈরি করে। আচ্ছা, এইটা হচ্ছে বড় জুলুম। পৃথিবীর ইতিহাসে কয়টা আছে আমার সন্দেহ। এই জুলুমটা ইসলামী ব্যাংকিং প্রত্যেকে চালায় যাচ্ছে। সো এইটাকে যদি হালাল হইতে হয়, জুলুমকে আগে হালাল হইতে হবে। আগে জুলুম হালাল হবে, তারপর ইসলামী ব্যাংকিং হালাল হবে, যদি ফ্র্যাকশনাল রিজার্ভ চলমান থাকে। এই দুইটা কারণে আমি মনে করি এই ইসলামী ব্যাংকিং হালাল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং আরো একটা কথা বলবো, তারপরে যদি কারো সন্দেহ থাকে যে বাংলাদেশ সব ব্যাংকিং যদি ইসলামী ব্যাংকিং করে দেয়, বাংলাদেশ অর্থ ব্যবস্থা কি চেঞ্জ হয়ে যাবে, বা আমূল পরিবর্তন আসবে, বা সুদের বিরুদ্ধে যুদ্ধ হয়ে যাবে? বাংলাদেশে তো অনেক ইসলামী ব্যাংকিং আছে, দুইটার মধ্যে যান একই সার্ভিস পাচ্ছেন, দুইটা থেকে ঋণ নেন একই। ওভারঅল আল্লাহ বলছে সুদকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আর আল্লাহর পক্ষে যুদ্ধ, দুইটা একই রকম, কোনো তফাৎ দেখবো না। এটা হইতে পারে না। ইম্পসিবল, এটা মানে প্র্যাকটিক্যাল একটা আবার ইম্পসিবল। কিছুদিন আমি দেখতেছি যে যতগুলো সুদী ব্যাংক আছে তারা আবার ইসলামী উইন্ডো খুলতেছে। হ্যাঁ, মানে আপনি ব্যাংকে যাবেন, ডান পাশে একটা চেয়ার থাকবে, টেবিল থাকবে, ওখানে যাবেন, তো আপনি যেটা চান ওইটাই যাবে। এখন আরো মজার ব্যাপার কি, এই স্ট্যান্ডার্ড চার্টার্ড, তারপরে এই সিটি ব্যাংক, এরা ইহুদি খ্রিস্টান হয়ে কিন্তু ইসলামী ব্যাংকিং করতেছে। তো এরা কিন্তু জাকাত নিয়ে কোনো কাজ করে না। না, এরা হচ্ছে কি যে ইসলামের যে কোনো কিছুর ব্যাপারেই কিন্তু তারা কখনোই পজিটিভ না। না, কিন্তু যে ইসলামী ব্যাংকিং আসে তাদের অ্যাপ্রোচই অন্যরকম হয়ে যায়। একদম। কখনো দেখবেন না ওয়েস্টার্ন যেই ডলার সিস্টেমের হেজেমনি বা সুদের যেই মূল নায়করা, তারা কখন ইসলাম ব্যাংকিং এর এগেইনস্টে কথা বলছে, অলওয়েজ পজিটিভ। আমার কাছে 1 লাখ টাকা আছে, এখন আমার নিজের কোনো ব্যবসা বাণিজ্য নেই, আমি ইনভেস্ট করতে চাই, আমি কি পদ্ধতিতে ইনভেস্ট করতে পারি? কিছু ঘুরায় সুদের পদ্ধতি আছে, সেগুলা অ্যাভয়েড করতে বলে মাল কেনার মতন করে নিজে ব্যবসায়ীর অভিনয় করে হুম, সুদের মতন চুক্তি করেন। কেমন? এটা মুরাবাহা চুক্তি, যেটা ব্যাংক করে। আচ্ছা, মনে করেন যে আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি কোনো ব্যবসায়ী না। হুম, সো আপনি একজন ব্যবসায়ীকে বললেন তুমি কি কিনো, সে বলল আমি গরু কিনি। আচ্ছা, তো আপনি ওকে বললেন কি যে আচ্ছা আমি তো গরু ব্যবসায়ী না, কিন্তু মনে মনে কল্পনা করে আমি গরু ব্যবসায়ী। হুম, সো তুমি যে গরুটা কেনো, এই 1 লাখ টাকাটা দিলাম, মনে করো যে আমি তোমার কাছে গরুটা বিক্রি করছি, 1,10,000 টাকা ফেরত দিবা। ওকে, সো তুমি আমার থেকে 1,10,000 টাকা গরু কিনছো। সো এইভাবে আমি কাগজে সাইন করে দিছি, ওই গরু ব্যবসায়ীর সাথে কথা বলে কাগজে সাইন করে এমন একটা দলিল করলাম যে দলিলে আমি তার কাছে 1,10,000 টাকা গরুটা বেচছি, আচ্ছা, এবং সে আমাকে 6 মাসে 1,10,000 টাকা ফেরত দিবে।
কিস্তিতে। তো আপনি হিসেবে 1,00,000 টাকা দিয়ে 1,10,000 টাকা সুদে আসলে কিস্তিতে 6 মাস নিলে যে চুক্তিটা করতেন সেইটাই করছেন, মাঝখানে গরুটাকে আর কি এনে হালাল বানাই নিছেন। আচ্ছা এই যে অভিনয়টা করলেন সেইটাই চলে হচ্ছে কি যে ব্যাংকিং সেক্টর, এবং সেইটাই হচ্ছে কি যে আমাদের ব্যাংকিং সেক্টরের মূল শুভঙ্করের ফাঁকির একটা, আচ্ছা যে ঘুরাই সুদ, ঘুরাই সুদ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি জানকে বেলায় দাম কি একজন কিস্তিতে নিতে পারেন, একজন বাড়াইতে পারে না। আমি গরু ব্যবসায় আমি নিয়মিত গরু সাপ্লাই দিচ্ছি, আপনি কাস্টমার, আপনি বলেন কি যে ভাই এই মাসে টাকা নাই, একটু দেরি করে টাকা দিব, আমার একটু যদি কিস্তি দেন সুবিধা হতো। আমি বলি আচ্ছা ঠিক আছে, তাইলে আমি রাজি হইলাম, আমার গরুর দাম এত, সেটা আরেকটা ইস্যু। উই আর ডুইং অ্যাকচুয়াল বিজনেস। এবং তারপর এটা তো অনেকে অভিযোগ করবে যে আসলে তুমি তো টাইমের জন্য বাড়াই নিছো, ওইটা বাদ দিলাম, ধরলাম যতটুকু ক্ষমাই করলাম। ওকে কিন্তু আমি কিছুই না, জাস্ট আমার হাতে মানি আছে, মানিটাকে দিয়ে আমি ওই এটা ফেরত আনতে চাই, সুদের মতন করে সিকিউর করতে চাই, সেটার জন্য ব্যবসায়ীর অভিনয়ের মধ্যে দিয়ে যে চুক্তিগুলো করি, এইটাই হচ্ছে কি যে আমাদের বর্তমান ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মূল শুভঙ্করের ফাঁকিটা। আচ্ছা যেমন আমি অনলাইনেও বিক্রি করি, অফলাইনেও বিক্রি করি, তো দুই দিক থেকে আমি ব্যবসাটাকে বড় করতে চাচ্ছি, আমার প্রোডাক্ট বাড়াতে চাচ্ছি, আমার আরও আউটলেট দিতে চাচ্ছি, তো এর জন্য তো অনেক টাকা দরকার। তো টাকাটা আমি সুদমুক্তভাবে কিভাবে জোগাড় করতে পারি? আউটলেটে কিন্তু বেশি টাকা লাগে। আমরা দেখি অনলাইনে দেখি আপনার একটা ভালো প্রেজেন্স আছে, আপনি জাস্ট কিছু ডলার হয়তো স্পেন্ড করতে হবে, ওই টাকা 1 কোটি টাকা সেলসের জন্য মানে এনাফ, ওইটা নিয়ে চিন্তা। সো অফলাইনে যখন আমরা এক্সপ্যান্ড করতে যাই তখন দেখি দোকান নিতে হলে আমাদেরকে একটা বড় অ্যামাউন্টের অ্যাডভান্স দিতে হয়। যেমন আপনার নিজের কথা, যেমন আপনি সাইকেল বিক্রি করেন, এই তো সাইকেল কিনতেও কিন্তু একটা বিশাল খরচ, বা দোকান ভাড়া বা কর্মচারী রাখা, এই সব কিছুর মধ্যে দিয়ে ব্যবসা হচ্ছে এমন জিনিস যেখানে টাকাটা ঘুরতে থাকে সব সময়, ঘুরতে ঘুরতে বাড়ায়। তো এখানে যখন আমি অ্যাডভান্স নিতে গেলে 20 লাখ টাকা চলে যেতে হয়, তখন মানে একদম ব্যবসাটা একদম ছোট হয়ে শ্রিঙ্কে যদি করে ব্যবসা, তো তাহলে আমি হচ্ছে কি যে নতুন মাল তুলবো কেমনে, ডেকোরেশনের পিছে খরচ করবো কেমনে, রাইট, আর আমি কর্মচারী বেতন দিব আমার কেমনে। প্রফিট মার্জিন খুবই কম থাকে। তো এই জন্যই তো আমি বললাম যে আসলে এইটা হচ্ছে কি একটা চ্যালেঞ্জ, এটা সবারই একটা, মানে যারা অনলাইন থেকে অফলাইনে যেতে চায় সবার জন্য এটা একটা চ্যালেঞ্জ। তো দেখা যায় অনেক বড় অ্যামাউন্টের সেভিংস করতে হয়, সেভিংসটা দেখা যায় আবার ব্যাংকিং সিস্টেম। তো এই চ্যালেঞ্জটা কিভাবে ওভারকাম করা যায়, এই ক্ষেত্রে আমার দুইটা প্রস্তাবনা আছে। একটা হচ্ছে যে অ্যাডভান্স, যেটা অ্যাডভান্সের জন্য আপনি একটা বিনিয়োগ নিতে পারেন। ধরা যাক আমার কাছে 25 লাখ টাকা আছে, তো এই 25 লাখ টাকাটা আমিও তো বিনিয়োগ করতে চাই। হয়তো আমি ব্যাংকে রাখছি, ব্যাংকে রেখে 6% পাচ্ছি বা 7% পাচ্ছি, এটা সুদ, এটা একভাবে খারাপ লাগে, তার উপর রিটার্নটাও বেশি না, আমাদের মূল্যস্ফীতি প্রায় পর্যায়ে। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারি, 25 লাখ টাকা দিয়ে আমি দোকানের অ্যাডভান্সটা দিয়ে দিতে পারি। আচ্ছা, সো আমি যদি দোকানের অ্যাডভান্স নেই, মালিকের থেকে দোকানটা ভাড়া নিল কে? আমি। সো আমি যে দোকান ভাড়া নিলাম এবং আমি অ্যাডভান্সটা দিলাম, সো দোকান ভাড়া হতে পারে প্রতি মাসে 20,000 টাকা। সো প্রতি মাসে 20,000 টাকা দিবে কে? আমি। সো আমি প্রতি মাসে 20,000 টাকা দিব এবং আমি অ্যাডভান্সও দিলাম, কিন্তু আমার তো ব্যবসায় নেই। না, ব্যবসা কার? আপনার। সো আপনাকে যেটা বলবো যে দেখো, দোকান ভাড়া 20,000 আমি জানি, কিন্তু তুমি আমাকে 30,000 টাকা ভাড়া দিবা, কারণ আমি তো তোমাকে অ্যাডভান্স ছাড়া দোকান দিচ্ছি। ওকে। সো আপনার এখানে একটা বিরাট চিন্তা দূর, বিরাট চিন্তা দূর। সো আপনার কিন্তু আসলে ওই ব্যবসা ছোট হয়ে যাচ্ছে না আর। না, কারণ ব্যবসা যখন সেল হবে, আপনি মাসে 30,000 টাকা দিতে, এটা কোনো ব্যাপার না। আপনি একটা রাইট জায়গায় যদি দোকানের উঠতে পারেন, আপনি মাসে 30,000 টাকা দিতেই পারবেন, এটা কোনো ব্যাপারই না, আপনি সেলস ভালো থাকলে। সো আপনি এইভাবে খুব ইজিলি অ্যাডভান্স ছাড়া ব্যবসা শুরু করতে পারেন, আর আমি আমার টাকাটা খুব সিকিউর একটা বিনিয়োগ করতে পারি, একটা মানে খুবই একটা নিরাপদ বিনিয়োগ। আজকে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে অনেক কিছু জানতে পারলাম এবং ব্যবসা সম্পর্কে অনেক ইনফরমেশন পেলাম। আপনি আপনার জীবনের আসলে গোলটা কি, কিংবা আপনি আসলে কি করতে চান? প্ল্যান তো আমি সেট করি না, আমি তো কাজ করে যাই। একসময় স্বপ্ন ছিল হয়তো কোনো একটা ভালো জায়গায় পিএইচডি করে বিদেশের কোনো একটা ইউনিভার্সিটির টিচার হবো, কিন্তু কখনো স্বপ্ন দেখি নাই লিখবো সুদের বিরুদ্ধে এত বড় কাজ করব, মানুষ আমার থেকে এই বিষয়ে জানতে চাইবে এবং অনেক উপকারও পাবে, অলরেডি পাচ্ছে আলহামদুলিল্লাহ, এবং অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান উপকৃত হচ্ছে। এই রাস্তায় কখনো আসলে আসবো স্বপ্নেও দেখি নাই। আচ্ছা, বই লিখবো, লেখক হবো, এটা স্বপ্নেও দেখি নাই, ভাবিও নাই, কোনোদিন লিখতামও না। আমার প্রতিটা পরিচিত মানুষ জানে। আমি যে এই রাস্তায় আসবো, এটা কি কোনো প্ল্যানের অংশ ছিল না। আচ্ছা, আমি তো প্ল্যান অনেক কিছুই করতে পারি, অতীতে করে দেখলাম যে আসলে আমার প্ল্যান বাস্তবে কাজ হয় না, বরং অন্য একটা প্ল্যানের অংশ আমি হই। তো আমার দায়িত্ব মনে করি আমি কাজ করা, জ্ঞান অর্জন করা, এবং আমার নিয়তের জায়গা থেকে
সততার সাথে কাজ করে যাওয়া, প্ল্যান সামনে চলে আসবে এবং যেই প্ল্যান বাস্তবায়ন হওয়ার আমাকে দিয়ে ওই জায়গায় আমি অটো চলে যাব। যাক, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ।